আমরা যখন হজ করে ফিরে আসি, আমাদের হজের তালিম যে সদাচরণ, আমাদের হজের তালিম যে ব্যক্তি জীবন গঠন করা, আমাদের হজের তালিম গীবত না করা। আমরা হজ থেকে ফিরে এসি কিন্তু আমরা যেহেতু সঠিক তালিম নিয়ে হজে যাই না, হজটা আমাদের নষ্ট হয়ে যায়। একজন হাজিকে অবশ্যই তিনটা বিষয় খেয়াল। প্রথমত, এক নম্বর, যিনি হজ করতে যাবেন তেনাকে অবশ্যই শারীরিক সামর্থ্য থাকা লাগবে। দ্বিতীয় বিষয় হলো আর্থিক সামর্থ্য থাকা লাগবে। তৃতীয় বিষয় হলো তার জ্ঞানের সামর্থ্য থাকা লাগবে। ইসলামের পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্ব শিক্ষাটার বড় শিক্ষা আর কি। এর বিপরীতে শয়তানি শিক্ষা হলো বিভক্ত করো, শাসন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদীসি আনাস ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুত্তাফাকুন আলাইহি। হজ প্রশিক্ষণ ও হাজি সম্মেলন 2026-এ আগত আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনী ভাইয়েরা, প্রশংসা সর্বাগ্রে সে রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে হজের মতো ইসলামের পঞ্চস্তম্ভ এই বিশেষ হজের মতো এই বড় একটা প্রশিক্ষণের আয়োজনে যে আল্লাহ আমাদের আশায় তৌফিক দিয়েছেন, আমরা সকলেই শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক মানবতার আদর্শ পুরুষ আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাইয়েরা, আমার বিষয় পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব। ইসলাম একটি ভ্রাতৃত্ব বান্ধব জীবন ব্যবস্থা। ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব অত্যন্ত বেশি। একটা বিল্ডিং যেমন তার ভিত্তি ভালো, যেন ভালো বিল্ডিং হয়, আজকে যে আমরা বিল্ডিংয়ে বসে আছি এর ভিত্তি যদি মজবুত করে করার পরে এই বিল্ডিং যখন গাঁথনি হয়েছে, ইসলামের ঠিক মজবুত ভিত্তি হলো মানুষের ভ্রাতৃত্ব, পরস্পর ভালোবাসা, পরস্পর সম্পর্ক। ইসলাম এই ভ্রাতৃত্বের ব্যাপারে এই দুনিয়াতে নজিরবিহীন একটি জীবন ব্যবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে আয়াত 10-এ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন পরস্পর ভাই ভাই। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাফসি বিয়াদিহি, আমি সেই আল্লাহর কসমকে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, লা ইউমিনু আহাদুন, কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বু লি আখি, সে অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করে, মা ইউহিব্বু লি নাফসি, সে তার জন্য যা পছন্দ করে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্ব শিক্ষাটার বড় শিক্ষা আর কি। এর বিপরীতে শয়তানি শিক্ষা হলো বিভক্ত করো, শাসন করো, ডিভাইড অ্যান্ড রুলস। বিভক্ত করো, শাসন করে শয়তানি একটা তন্ত্র, অর্থাৎ মানুষকে ভাগ করো, শাসন করো, ফেরানো তন্ত্র, আপনারা সবাই জানেন। ইসলাম ঠিক তার বিপরীতে। আজকে আমাদের সব জায়গায় সর্বত্রই যদি আমরা এটা খেয়াল করি যে ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমাদের উপমহাদেশ যখন ভাগ হয়, তখন মিস্টার মেকলে বলেছিল, উই ডিভাইড দি সাবকন্টিনেন্ট ইন টু পার্টস, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমরা এই উপমহাদেশে আমরা দুই ভাগ করে গেলাম, ইন্ডিয়া এবং পাকিস্তান নামে। তিনি সেখানে তার বক্তব্যে লম্বা বক্তব্য বলেছিলেন যে আমরা এখান থেকে চলে যাচ্ছি আজকে ভাগ করে দিয়ে, কিন্তু মনে রাখবা এদেশে মানুষ আমরা চলে গেলেও আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে আদর্শ, শিক্ষায় বিভাজন, ভাই ভাই বিভক্তি, ব্যবসায় বিভক্তি, অর্থনৈতিক বিভক্তি, সব কিছু তারা আমাদের মেনে চলবে, সেটা আমরা যাচ্ছি মাত্র। আজকে আমরা যদি এর বাস্তবতা দেখি, তার ভাই ভাই আমরা যদি আমাদের সমাজে তাকাই, এর বাস্তব আমরা দেখতে পাই আর কি। তো ভাইয়েরা আমার, আজকে আপনি যদি শয়তানের তন্ত্র সামনে রাখেন, যদি ইসলামের ভ্রাতৃত্ব সামনে রাখেন, দুটোর সামনে রাখলে আমরা কিন্তু ইসলামের এই সৌন্দর্য আমরা পরিষ্কার হতে পারি, দেখতে পারি।
এজন্য বিশেষ করে আজকে হজ কাফেলা হাজি ভাইদের জন্য বলবো, ইসলামের ঐক্যের সবচেয়ে বড় সিঁড়ি হলো, সবচেয়ে বড় সৌন্দর্য হলো, সবচেয়ে বড় সৌধ হলো আমাদের এই আজকে হজ। ইসলাম যে 5টি স্তম্ভ দাঁড়িয়ে আছে, হজ তার অন্যতম একটি। এই হজের সবচেয়ে বড় শিক্ষা হলো ইসলামের পরস্পরের সম্পর্ক, ভ্রাতৃত্বের বড় নমুনা। বিশ্বের সবচেয়ে বড় সম্মিলন আমাদের হজের সম্মিলন। ভাইয়েরা আমার, এই হজ আমাদের যে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, এই ভ্রাতৃত্ব শিক্ষা আজকে পৃথিবীতে নজিরবিহীন। এই জন্য আমি সকল ভাইকে বলবো যে এই ভ্রাতৃত্ব সুদৃঢ় করার জন্য, একজন হাজিকে বিশুদ্ধ হজ করার জন্য যে বিষয়টা মনে রাখতে হবে, তার মৌলিক বিষয় হলেই একজন হাজিকে অবশ্যই 3টা বিষয় খেয়াল করতে। প্রথমত, 1 নম্বর, যিনি হজ করতে যাবেন তিনাকে অবশ্যই শারীরিক সামর্থ্য থাকা লাগবে। দ্বিতীয় বিষয় হলো আর্থিক সামর্থ্য থাকা লাগবে। তৃতীয় বিষয় হলো তার জ্ঞানের সামর্থ্য থাকা লাগবে। আমাদের সমাজে আজকে অনেকে আর্থিক সামর্থ্য আছে কিন্তু তার জ্ঞানের সামর্থ্য নাই। অনেকের শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য নাই। অনেকেরই আর্থিক সামর্থ্য আছে, তার শারীরিক সামর্থ্য আছে, তার সবচেয়ে বড় ভিত্তি দুর্বল, তার জ্ঞানের সামর্থ্য নাই। যদি এই 3টি সমন্বয় না হয়, হাজিবাদের বলবো আসলে হজে গিয়ে কাঙ্ক্ষিত সফলতা সম্ভব নয়। হজে গিয়ে সেই ভ্রাতৃত্ব, সেই জান্নাত যার ফলাফল, সেটা অর্জন করা সম্ভব নয়। এই জন্য এই 3টা বিষয় মনে রাখার জন্য আমি খাস করে বলবো। বিশেষ করে আজকে এই প্রশিক্ষণে যারা এসেছেন সকল ভাইকে বলবো যে আমাদের হাদিসগুলি খেয়াল করতে হবে, কারণ সদাচরণ খুব জরুরি বিষয় সব জায়গাতেই। হজের বাইরেও আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জায়গাতেই, এবং হজের মধ্যে আরও বেশি দরকার আমাদের ভ্রাতৃত্ব জায়গা থেকে, সদাচরণের জায়গা থেকে। আল্লাহ আমাদের হজের উদ্দেশ্য কি? তাকে অর্জন করা, নেকি অর্জন করা। আল্লাহ রাসূল নেকি কাকে বলে? মাহুয়াল বীর। আল্লাহ নেকি কোনটা, কাকে বলে? আল্লাহ বললেন হুসনুল খুলক, সদাচরণটাই নেকি আসলে। আল্লাহ রাসূল মাহুয়া হুসনুল খুলক, সদাচরণ কি? আল্লাহ রাসূল তিরমিজির 2005 হাদিসে বলছেন পরিষ্কার, সদাচরণ হলো বাস্তুল ওয়াজহে, অর্থাৎ মুখের মধ্যে মুস্কি হাসি রাখা ভাইয়ের জন্য। কাফুল আজা, অন্য কষ্ট না দেওয়া। বাজুল মারুফ, অর্থাৎ আল্লাহর জন্য খাস করে ভালো জিনিসে দান করা। এই 3টা কাজ হলো আপনার সদাচরণ। ভাইয়েরা, আমরা যখন হজ করে যাচ্ছি আমরা আমাদের সদাচরণ দিকে খেয়াল করতে হবে। বিশেষ করে আমরা যখন হজ করে ফিরে আসি, আমাদের হজের তালিম যে সদাচরণ, আমাদের হজের তালিম যে হিংসা বিবর্জিত সমাজ, ব্যক্তি জীবন গঠন করা, আমাদের হজের তালিম গীবত না করা। আমরা হজ থেকে ফিরে এসি কিন্তু আমরা যেহেতু সঠিক তালিম নিয়ে হজে যাই না, হজটা আমাদের নষ্ট হয়ে যায়। পরবর্তী জিন্দগি আমরা হজে সেই তালিম ধরে রাখতে পারি না। ফলে আমার অর্থ টাকা সবই যায়, কিন্তু কাঙ্ক্ষিত সে হজ আমার হয় না, হজে মাবরুর হয় না। হজে মাবরুর না হলে কিন্তু আমাদের কখনো সেই যালিকাল ফাউজুল আযীম, সে জান্নাত পাওয়া সম্ভব নয়। অতএব ছোট্ট পরিসরে আজকে হজ প্রশিক্ষণ হাদিস সম্মেলন এটুকু বলবো যে আপনারা বিশেষ করে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং পারিবারিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য কোরআনের বিষয়গুলি খেয়াল করবেন, ভালো করে তালিম নিয়ে যাবেন। অর্থের দিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, জ্ঞানের সামর্থ্য, বেশি জ্ঞানের সামর্থ্য বাড়িয়ে তালিম নিয়ে হতে যাবেন, এই দাবি রাখবো। একদিন আল্লাহ বলছেন, জানো, তোমরা কি জানো যে একসময় আল্লাহর সামনে গিয়ে নবী থাকবেন, শহীদ থাকবেন, উচ্চ মর্যাদা সম্পন্ন নবী ও শহীদ থাকবেন। তো নবী ও শহীদরাও কিছু মানুষকে থেকে হিংসা করবেন, তাদের এত আল্লাহ সম্মান দিবেন, ওদের সম্মান থেকে নবী ও যারা শহীদ তারা হিংসা করবেন যে আল্লাহ তাদের এত সম্মান দিচ্ছে, তাদেরকে আল্লাহ সাহেবের আল্লাহ রাসূল, এই সম্মান কার আসবে? এই সম্মানটা কার? তখন আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, দেখো এই সম্মানটা হলো ওদের জন্য যাদের মধ্যে এই দুনিয়ার যাদের মধ্যে পরস্পরে আল্লাহর জন্য ভালোবাসা ছিল, পরস্পরে মহব্বত ছিল, পরস্পরে ভ্রাতৃত্ববোধ ছিল। এই ভ্রাতৃত্ববোধের পুরস্কার হিসাবে নবীর থেকে, শহীদ থেকে এদের মর্যাদা অনেক অনেক বেশি হবে। তাহলে ভ্রাতৃত্বের এই গুণটা, এই ভালোবাসার গুণটা আমাদের অর্জন অবশ্যই করতে হবে। এটা অনেক বড় একটা গুণ একটা আমাদের জন্য, যে নবী এবং শহীদের স্তর যদি আমরা ক্রস করতে চাই তাহলে আমাদের অবশ্যই ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আসলে আমাদের যদি সমাজে দেখি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ দেখি, আজকে আমাদের ইসলামের যে মূল সৌধ, যে মূল বিল্ডিং, মূল যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমাদের আজকে গুণ ধরেছে, ভালোবাসা কমতে হয়ে গেছে। ফলে কিন্তু আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, মুসলিম উম্মার যে আজকে এই দুর্দিন চলছে, এই দুর্দিন লাঘবে আমাদের হজ, আমাদের বড় একটা প্রশিক্ষণ। আমাদের হজে যাওয়া, হজ করা, এইগুলি আমাদের একটা বড় প্রশিক্ষণ। ভাইয়ার আমার, সেই
উম্মা চেতনা নিয়ে, জাতির ভালোবাসা নিয়ে, ব্যক্তি ভালোবাসা পাত্র নিয়ে আবারও জাতি এগিয়ে যাক, আবারও জাতি ঐক্যবদ্ধ হোক, এই দাবি ও দোয়া রেখে বিশেষ করে আজকে যারা আয়োজন করেছে মোকাররম হজ কাফেলা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে বেশ আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।